মহাকুম্ভে পদপিষ্টে ক্ষতিপূরণের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের সমালোচনা। উত্তরপ্রদেশ সরকারের তীব্র সমালোচনা এলাহাবাদ হাইকোর্টে। ক্ষতিগ্রস্তদের তথ্য তলব এলাহাবাদ হাইকোর্টে। আপনারা জানেন যে মহাকুম্ভে যে পদপিষ্টের ঘটনা, সেই ঘটনা এবার সমালোচনা এলাহাবাদ হাইকোর্টে। এই সমালোচনা আপনাদের জানিয়ে রাখবো, মহাকুম্ভে পদপিষ্টে ক্ষতিপূরণের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের সমালোচনা। উত্তরপ্রদেশ সরকারের তীব্র সমালোচনা এলাহাবাদ হাইকোর্টে। ক্ষতিগ্রস্তদের তথ্য তলব এলাহাবাদ হাইকোর্টের। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তথ্য তলব এলাহাবাদ হাইকোর্টের। কুম্ভমেলা চলাকালীন যে ঘটনা, ভয়াবহ ঘটনা ঘটে, সেখানে মর্মান্তিক দুর্ঘটনা, পদপিষ্টে বহু মানুষ তাদের মৃত্যু হয়েছে এবং সেই ঘটনায় যে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছিল, মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় ক্ষতিপূরণের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের সমালোচনা। আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পল্লব দা, ঠিক আদালতের কি পর্যবেক্ষণ? আদালতের পর্যবেক্ষণ এটাই যে একটা রাজ্য সরকার এরকম একটা ভয়ঙ্কর ঘটনার পরিপ্রেক্ষিতে নিজে থেকে যখন ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত এবং অ্যানাউন্সমেন্টটা করেছে, তখন সেই মতো প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত মানুষের পরিবারকে সময় মতো সম্মানের সঙ্গে ক্ষতিপূরণ সরকার দেবে, এটাই কিন্তু কাঙ্ক্ষিত এবং সেটা সরকারের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি বলে অভিযোগ এবং সেই সূত্রে কিন্তু আদালত বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং কঠোর নির্দেশটা দিয়েছে। যেমন শুধু রাজ্য সরকারকে নয়, প্রয়াগরাজের আশেপাশে যত চিকিৎসা কেন্দ্র বা হাসপাতাল আছে, যারা ওই ঘটনার পর চিকিৎসা দিয়েছিল, তাদেরকে এই মামলাতে যুক্ত করে শাহী স্নানের আগের দিন থেকে মেলা শেষ হওয়া পর্যন্ত সময়কালে যত আহত ও নিহত মানুষ ওই চিকিৎসা কেন্দ্রগুলিতে এসেছিল, তাদের প্রত্যেকের যাবতীয় তথ্য কিন্তু আদালতে পেশ করার নির্দেশটা দিয়েছে। যে নির্দেশ ওই উত্তরপ্রদেশ রাজ্য সরকার বিড়ম্বনাজনক হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, জয়িতা। ধন্যবাদ পল্লব দা।